নমস্কার বন্ধুরা, ফুচকা প্রেমীর নানান কথা এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আমি রূপা আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সবাই সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে 27 জানুয়ারি, সন্ধে হয়ে গেছে, কাজ আমার ঘরের সব শেষ। আমার মেয়ে পড়াশুনো করতে বসে গেছে, কারণ ওর পরীক্ষা আছে 31 জানুয়ারিতে না, ওর প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। আগের একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম না, আমার মেয়ে মেডিকেল পড়ছে, 3rd ইয়ার। তো ওদের থিওরি পরীক্ষা শেষ হয়ে গেছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে শুক্রবার দিন, মানে 31-এ। তো সেই জন্য ধুমধুমার পড়াশুনো শুরু করেছে। আমি কি করব, কাজকর্ম শেষ করেছি, তা ভাবলাম এই সময়টা আর কি করব, বোর হয়ে যাচ্ছি, আপনাদের সঙ্গে একটু গল্প করি। তো গল্প করতে চলে এলাম। তা আজকে একটা প্ল্যান এলো আমার মাথায়। সেটা হচ্ছে, আমার এই ফ্ল্যাটটা নতুন, বেশি দিন হয়নি, আমি এখানে এসেছি 1 বছর। তো আমার কিচেনটা আপনাদের একটু ঘুরে দেখাতে চাই। আমি যদিও আমার কিচেনটা খুব ছোট্ট, খুবই ছোট, আমার ফ্ল্যাটটাও খুবই ছোট, তবু ওই ছোট্ট কিচেনের মধ্যেই না আমার ইন্টেরিয়ার খুব সুন্দর করে স্পেসটাকে ইউটিলাইজ করে আমার কিচেনটা করে দিয়েছে। যেখানে আমি কিচেনে একটা খুব সুন্দর একটা অত্যন্ত মানে ইউজফুল একটা মেশিন আমি ইনস্টল করেছি। সেটা হচ্ছে ডিশ ওয়াশার। অ্যাকচুয়ালি ডিশ ওয়াশারটা হচ্ছে, মানে আপনারা তো জানেন এক এক সময় বাড়িতে কত গেস্ট আসে। অনেক সময় আমার যে বাচ্চা মেয়েটি আছে সে আসতে পারে না, ঠিক আছে, মানে মেয়ের আর কি, ও আসতে পারে না কাজ করতে। তখন আমি কি করি, অনেক বাসন টাসন জড়ো হয়ে যায়, তখন আমি ওইগুলোকে না ডিশ ওয়াশারের মধ্যে দিয়ে দিই। ডিশ ওয়াশারটা কিভাবে কাজ করে, কিভাবে আমি ডিশওয়াশারটা ইউজ করি, আমি সেটাই আপনাদের আজকে দেখাবো। আপনারা না এই ডিশওয়াশারটার সম্পর্কে নিশ্চয়ই অনেকেই জানেন। তো আর যারা জানেন না তারা আমার কাছ থেকে দেখে নিতে পারেন। অনেক সময় হয় না যে কাজের মাসি এলো না, বিভিন্ন কারণে হয়তো এলো না, তখন আমাদের খুব অসুবিধা হয়ে যায় যে বাবা এত বাসন কি করে মাজবো রে বাবা রে। তখন আমি ওই টুক করে ডিশওয়াশারের মধ্যে জিনিসগুলো দিয়ে দিই, এই বাসনগুলো। তার কিন্তু ডিশওয়াশারটা না খুবই কাজের। অনেকে হয়তো জানেন না, আবার অনেকে হয়তো জানেনও। যারা জানেন না তাদের জন্য আমি বলছি, ডিশওয়াশার ভীষণ কাজের। মেশিনের মধ্যে দিয়ে একটা লিকুইড আছে, আর একটা ওই ডিশওয়াশারের আলাদা সোপ পাওয়া যায়। সেই সোপটা যদি দিয়ে দিই না, যখন হয়ে কমপ্লিট হয়ে বেরিয়ে আসবে না বাসনগুলো, আপনারা অবাক হয়ে যাবেন একদম। গরম হট ইউটেন্সিল, আর একেবারে ঝকঝক তকতকে, একেবারে ঝকঝকে তকতকে, একদম যেন মানে স্টিলের বাসনগুলোতে না যেন মুখ দেখা যায়, এত সুন্দর। আর তার সাথে আমার ছোট্ট কিচেনটা আপনাদের একটু দেখাবো। তো এইটাই একটু দেখাবো, চলুন আমার কিচেনে যাই। আপনারা দেখুন, এই আমার ছোট্ট কিচেন, খুবই ছোট্ট, ভীষণ ছোট্ট, মানে অলমোস্ট দুজনের বেশি দাঁড়িয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো না, এরকম। ঠিক আছে, তা আমি দেখাই। এই ঢুকতেই কিচেনটাতে কি আছে বলুন তো, ঢুকতেই আমি রেখে দিয়েছি আমার কিচেনে একটা ফ্রিজ, মানে একটু বড় ফ্রিজটা আমি বড়ই রেখেছি, কারণ যেহেতু আমার বাড়িতে না, আমি আগেই বলেছি, আমার কর্তা মশাই, আমার হাজবেন্ড প্রচন্ড খাদ্য রসিক, আমার মেয়েও খুব ভোজন রসিক, সে খেতে খেতে খুবই ভালোবাসে। আমি তো ভালোবাসি, আমার চেহারাটা তো দেখে আপনারা বুঝতেই পারছেন এতক্ষণে। তো সেই জন্য আমার কিচেনে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার কিছু না দাও আমাকে একটা বড় ফ্রিজ দেবে। আমি একটা বড় ফ্রিজ কিনেছি, এই ফ্রিজটা রয়েছে। এই পাশে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস আছে, দেখুন আপনারা। এটা হচ্ছে প্যান্ট্রি ইউনিট। বেসিক্যালি এটার মধ্যে না যাবতীয় 1 মাসের জিনিস, 1 মাস কেন, এটার এতটাই ক্যাপাসিটি যে এটাতে না আপনারা 2 মাসেরও জিনিস রেখে দিতে পারেন। এই যেমন আমি এখানে ওপরে চা, বিস্কিট, কফি এগুলো রেখেছি, এখানে ছোট ছোট মশলার এগুলো রেখেছি, এইখানে একটু ওই চানাচুর ফানাচুর রেখে দিয়েছি, এইখানে এগুলো রেখেছি, তারপর নিচেও স্টোর করে রেখেছি চাল, এইসব চাল ডাল, এইসব হাবি জাবি জিনিসপত্র। দেখুন অনেকটা বেশ জায়গা, তাই না, অনেকটা জায়গা। তো আমার এই প্যান্ট্রি ইউনিটটা কিন্তু আমার ভীষণ কাজে, ভীষণই কাজে, ভীষণ। আমি মানে
কি বলুন তো, ডিসপ্লে করা যাচ্ছে না। যখনই যেটা দরকার আমি তো জানি, ধরুন এই চাটা নেবো, সঙ্গে সঙ্গে চাটা নিয়ে নিই। এই প্যান্ট্রি ইউনিটটা আমাকে আমার ইন্টেরিয়ার করে দিয়েছে। তো এটা খুব সুন্দর না জিনিসটা, এটা আপনারা করতে পারেন। কেউ যদি নতুন ফ্ল্যাট নিয়ে কিচেন করার পরিকল্পনা করছেন, এরকম একটা প্যান্ট্রি ইউনিট মাথায় রাখতে পারেন। এখানটায় আমি মাইক্রোটা রেখে দিয়েছি, ওপরে এরকম একটা ড্রয়ার সিস্টেম করে দিয়েছে, হাইড্রোলিক সিস্টেমের এরকম একটা করে দিয়েছে আমাকে। ওপরটায় আমার পুরো রান্নাঘরটা দেখুন, পুরো ওভারহেড ক্যাবিনেট করে দিয়েছে। স্পেস কিন্তু আমার অনেক আছে, অনেক অনেক। এদিকে আছে, এদিকেও আছে, দেখুন আপনারা, এই যে পুরো অনেক জিনিস এখানে, বড় বড় হাঁড়ি কড়াই, মানে যা যা ইচ্ছা, বড় প্রেসার কুকার সবই আমি রেখে দিয়েছি, আরো দুনিয়ার জিনিসপত্র আমি রেখে দিয়েছি। আর এইখানটায় আমার একটু অল্প স্বল্প বাসনপত্র রেখে দিয়েছি, এই আর কি। এইবার হচ্ছে এখানেও দুটো ইয়ে রয়েছে, হাইড্রোলিক করে দিয়েছে আমাকে, এই যে এরকম ভাবে দরকারি জিনিসপত্র রেখে দিয়েছি। এই রান্নাঘরে না আমি দুটো লাকি ব্যাম্বু ট্রি রেখেছি। এই দুটো না জানেন তো, একদম প্রায় 1.5 বছরের। অনেকে বলে না যে লাকি ব্যাম্বু ট্রি 7-8 মাসের বেশি বাঁচে না, কিন্তু আমি কিন্তু বাঁচিয়ে রেখেছি। কিভাবে সেটা পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আমি। আর এইভাবে রেখেছি। এইবার আসল যেটা জিনিস সেইটা আপনাদের দেখাই, সেটা হচ্ছে আমার ইনস্টল করা ডিশ ওয়াশার। বা ডিশ ওয়াশারটা এই যে আমি খুলছি, বাজারে বিভিন্ন কোম্পানির ডিশ ওয়াশার পাওয়া যায়, আমারও একটা আছে এইটা। এই যে এই আমার ডিশ ওয়াশার, দেখুন এই যে আমি আপনাদের দেখাবো বাসন কিভাবে আজকে লোড করছি, এর মধ্যে কিভাবে চালাচ্ছি, এবং তারপর বাসনগুলো হয়ে গেলে, মাজা হয়ে গেলে মেশিন থেকে বের করে আপনাদের আমি এখন সমস্ত অলমোস্ট প্রায় সব বাসনই এই মেশিনে লোড করে ফেলেছি। চলুন আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, কিছু ধোয়াধুয়ির ব্যাপার নেই, সমস্ত বাসনগুলো কিন্তু দেখুন, এই বড় থালা, আরো একটু জায়গা আছে যদিও আমার বাসন নেই, এগুলো সব লোড করে নিয়েছি। ঠিক আছে, যাবতীয় কিছু। এই দেখুন এখানে ওপরের তাকটায় এই ছোট ছোট বাসনগুলো সব এইভাবে রেখেছি। এখানটায় চামচগুলো দিয়ে দিয়েছি, এই দেখুন চামচগুলো দিয়ে দিয়েছি, হাতা দিয়ে দিয়েছি। শুধু বললাম না, বড় বড় কড়াই আর হাঁড়ি এইগুলো কিন্তু হয় না। এছাড়া এর বাদে মানে কাচের বাসন, স্টিলের বাসন, প্লাস্টিকের বাসন সব কিন্তু এই ডিশওয়াশারে ভীষণ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। দেখুন এটা আমি এবার চালাবো। এই তো এখানে আমার এইটা হচ্ছে লিকুইড, 1 ছিপি লিকুইড লাগে। আর এইটা হচ্ছে ডিশওয়াশারের সোপ, মানে সাবানটা। এমনি কিন্তু বাজারে যে বাসন মাজার গুঁড়ো সাবান পাওয়া যায় সেটা নয়, কিন্তু এটা কিন্তু আলাদা করে কিনতে পাওয়া যায়। এই দুটোই, ঠিক আছে, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। তো এই দুটোই কিন্তু কিনতে পাওয়া যায়, এবং এই দুটো অনলাইনে কিনতে পাওয়া যায়। আপনি অন্য কোনো স্টোরে গেলে, ধরুন অন্য কোনো বড় বড় স্টোর বা যে কোনো দোকানে বাজারে গিয়ে আপনি কিন্তু ডিশওয়াশারের সোপ আর এই লিকুইডটা কিন্তু পাবেন। এটা আপনাকে অনলাইনেই কিনতে হবে, ঠিক আছে। তবে একদমই চিন্তা করার কিছু বিষয় নেই, এই একটা মানে লিকুইড আর এই একটা সোপ আর কি অনেক দিন চলে যায়। আপনি যদি রেগুলারও ডিশওয়াশার চালু করেন না, তাতেও আপনার প্রায় 2 মাস থেকে 2.5 মাস মতো চলে যাবে। এত কম লাগে আর কি, মানে একবারই লাগে আর কি। দাঁড়ান আমি এটা দেখাচ্ছি আপনাকে। এখানে জায়গা আছে, লিকুইডটা রিনজেড বলে এটা। এই রিনজেডটা এই 1 ছিপি মতো লাগে, তাও প্রত্যেকবার লাগে না, শেষ হয়ে গেলে তখনই এরকম খুলে দেখে নিতে হয় আমাকে। যদি দেখি নেই তখনই আমি দিই। 1 ছিপি রিনজেড দিলে মোটামুটি 4বার হয়ে যায় ধোয়া। আর এইখানটায় আমি এই ডিটারজেন্টটা দিয়ে দেব। এই ডিটারজেন্টটা আমি এখানটায় দিয়ে দিলাম। যদি বাসন এরকম আমার মতো ফুল লোডেড থাকে তাহলে এটা পুরোটাই দিতে হবে। আর যদি অল্প বাসন থাকে তাহলে এখানে মেজারমেন্ট করা আছে, হাফ দিতে হবে।
চালাচ্ছি। এই সুইচ অন করলাম, কানেকশন এসে গেছে। বিভিন্ন মোড আছে। আমি যেহেতু আমার মেশিনটা একদম ফুল লোডেড, তাই আমি একটু বেশিক্ষণ চালাবো। এখানে দেখাচ্ছে 3 ঘন্টা 14 মিনিট। আমার মেশিনটা 3 ঘন্টা 14 মিনিট চলবে। আপনারা আরো অনেক অপশন আছে, কমিয়ে নিতে পারেন। আমি এখানে 3 ঘন্টা 14 মিনিটে দিচ্ছি। এই স্টার্ট হয়ে গেল। ঠিক 3 ঘন্টা 14 মিনিট পরে মেশিনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তখন একটা সিগন্যাল দেবে, আমি এসে মেইন সুইচ অফ করে মেশিন থেকে বাসনপত্রগুলো বের করব। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো যে আমার বাসনগুলো, আপনারা তো দেখলেন কিরকম নোংরা তেলচিটে হয়ে আছে, ওই বাসনগুলো কিরকম ছা চকচকে হয়ে বেরিয়ে আসবে। তো এটাই আপনাদের আজকে দেখালাম। আমি আবার 3 ঘন্টা 14 মিনিট পরে ফিরে আসছি কিন্তু।